শীত যাই যাই করছে বন্ধুরা, ঠিক সেই মুহূর্তে ডিম এবং আলু দিয়ে তৈরি অসাধারণ একটা বিকেলের নাস্তা নিয়ে হাজির হয়ে গেছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। রেসিপিতে যাচ্ছি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো, তাহলে দেখতে থাকো কীভাবে আজকের এই মজার নাস্তাটা করছি। প্রথমে নাস্তার জন্য পুরটাকে একটু রেডি করে নেব। মাঝারি সাইজের দুটো আলু ছিল এখানে, হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তারপর এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা অনেক ঝাল, সেজন্য একটা দিয়েছি। যদি কম ঝাল থাকে সেক্ষেত্রে দুটো দেওয়া যেতে পারে, আমি কম ঝাল খাই, কমই দিচ্ছি। দিয়ে দিব লবণ। খুব বেশি ঝামেলা না, যে সমস্ত উপকরণ দিয়ে করব তার সবই আমাদের ঘরে থাকে, শুধু একটু বুদ্ধি খাটিয়ে করলেই হবে। যতটা সম্ভব ম্যাশ করে নিয়েছি। ইচ্ছে হলে তোমরা তেল দিতে পারো, এখানে সরষের তেল আমি দিচ্ছি না, আর দেওয়ার প্রয়োজন হবে না, কারণ পরবর্তী পর্যায়ে এটাকে আবার তেলে ভাজতে হবে, এবং যেভাবে ভাজবো এতে সরষের তেল দেওয়া না দেওয়া একই কথা। ইচ্ছে হলে দিতে পারো তোমরা, আমি দিচ্ছি না, সরিয়ে রাখছি। একদম সিম্পল একটা নাস্তা। এবার ময়দা নিয়ে নেব। এটাও খুব বেশি দিব না, 1.25 কাপ। ছেলে নিচ্ছি, কারণ ময়দাটা অনেকদিন পর্যন্ত ঘরে থাকলে পোকা হওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি বেসন, এটাও দিব 1.25 কাপ। লবণ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু কিছু উপকরণ অ্যাড করব। একটু খাবার সোডা অ্যাড করছি, খুব বেশি না, সামান্য। এভাবে ধরলে হয়তো 1 পিঞ্চ হবে। এবার একটা ডিম ভেঙে দেব। দিয়ে দিব সাদা তেল 2 টেবিল চামচ মতো। ডোটাকে স্পাইসি করতে চাইলে অবশ্যই এর ভিতরে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিতে পারো, বা বিট লবণ দিতে পারো, অন্যান্য মশলাও অ্যাড করতে পারো, যেমন খুশি। রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে ডোটাকে মথে নেব। রুটি যেরকম বেলি আমরা, সেরকম একটা ডো তৈরি করে নেব, আর লাগবে না। তেল দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার হাতে তেল লাগিয়ে নেব, আর একটু ছড়ানোর জন্য আমার এরকম একটা ছড়ানো প্লেট লাগবে। এক্ষেত্রে বেলুন পিঁড়ি যদি সাহায্য নিতে চাও তাহলে নিতে পারো। আমি আজকে বেলুন পিঁড়ি দিয়ে কিছুক্ষণ করব না, এটা হাত দিয়ে জাস্ট করে নেব। যতটা সম্ভব হাত দিয়ে এভাবে পাতলা করে নেব। একটু চৌকো শেপ দিলেই ভালো হয়, একদম রাউন্ড না করে।
এবার পুরটাকে দিয়ে দিব। 2 ভাগ ভাগ করে নিয়েছি, তো অর্ধেকটা এখানে দিয়ে দিই। এবারে এভাবে রোল করে দেব। এজন্য বলেছিলাম চৌকো করতে। এটা গুঁড়ো ছড়িয়ে নেব। ছুরি দিয়ে কেটে নেব। এরকম মোটা মোটা করে এবার এটাকে এভাবে হাত দিয়ে প্রেস করে গুঁড়ো লাগিয়ে নেব। একটু চেপে এভাবে করে দেব। ডোটাকে 2 ভাগ করেছিলাম, সেখান থেকে অর্ধেকটা করেছি এখানে 1 ব্যাচ। আর লো ফ্লেমে রাখতে হবে। তেল দিয়ে দিয়েছি। একদম লো করে দিব, তেলটা বেশি গরম হয়ে গেছে। একটু সময় নিয়ে এক পাট ভাজা হলে তারপর উল্টে দেব। দেখো বন্ধুরা, কি চমৎকার হয়েছে, মনে হচ্ছে যেন ডোনাট। অনেকটা ফুলেছে, দেখেছো? কিন্তু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে বন্ধুরা। ও, কি চমৎকার দেখতে হয়েছে দেখো। চট জলদি বিকেলের নাস্তা কিন্তু অসাধারণ। দেখো এই যে হয়েছে এগুলো। আরেক ব্যাচ করেছি যে এটা। দুটো পাশে কিন্তু এরকম করে লাল করে ভেজে নেব। সময় নিয়ে একদম লো করে দিয়েছি কিন্তু, দেখো বন্ধুরা, লো করে দিয়ে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভেজে নেব। আবার দেখো একটু ফুলেও যাচ্ছে, অনেকটা কিন্তু ফুলে উঠেছে। ভিতরে ডিম আছে, তারপর বেকিং সোডা আছে। খুব বেশি তেলও যে লাগে তাও কিন্তু না। অবশ্যই কিন্তু ট্রাই করো, আর খেয়ে জানিও আমাকে রেসিপি কেমন ছিল, কতটা টেস্টি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি আবারও সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো, ঠিক আছে? সময় নিয়ে ওপাশ কিন্তু লাল করে ভেজে নেব। নামিয়ে নেব বন্ধুরা। চটজলদি টেস্টি টেস্টি বিকেলের নাস্তা। তাহলে দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলো, ঝটপট গপাগপ খেয়ে ফেলো, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।